গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সেই ব্লগটা কিসের ব্লগ তোমরা দেখে বুঝতেই পারছো। তোমাদেরকে আমি বলেছিলাম শান্তিনিকেতনে শকুন্তলা ভিলেজ রিসোর্টের একটা ওভারঅল রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পুরো আউটার বাউন্ডারিটা শকুন্তলা ভিলেজ রিসোর্টে, দেখতেই পাচ্ছ, পুরোটা দেখিয়ে দিলাম। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো সকালবেলা আমি তোমাদের ভিডিওটা শ্যুট করছি যাতে তোমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধা হয়। সকালবেলা যে যার কাজে লেগে গেছে। বাহাতে দেখছো, বাহাতে রয়েছে রিসেপশন, ওপরে রেস্টুরেন্ট, যেটা কাল রাতেও আমি তোমাদের দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, ঢুকেই কিন্তু পার্কিং এরিয়া, যেখানে 4 হুইলার 2 হুইলার পার্ক করতে পারো। আর জাস্ট তোমার রিসেপশনের পেছন দিকটা থেকে শুরু হচ্ছে মাড হাউস। মাড হাউসগুলো ভারী সুন্দর এখানকার। আর এখানকার একটা সব থেকে সুন্দর জিনিস হলো যেখানে হচ্ছে বেশ কয়েকটা দোলনা রয়েছে, তুমি আরামসে সেখানে চিল করতে পারো। এরকম ভ্যাকান্ট প্লেস রয়েছে পার্কিংয়ের মাঝখানে, যেখানে তুমি নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারো। আর ওই যে দূরে বিল্ডিংটা দেখছো, সেগুলো হচ্ছে ডিলাক্স রুম সেখানে সব। তো সেই ডিলাক্স রুমের একটাতেই আমরা রয়েছি। তো সেটা রুম ট্যুর যখন দিচ্ছি আমি, তখন তোমাদের সবটা বলে দিচ্ছি কীরকম কী চার্জ আছে না আছে। খুব সুন্দর গার্ডেনটা তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। আর এখন যেখান থেকে আমরা উঠছি তার বাঁহাতে পুল এরিয়া রয়েছে, আর ডানাতে রয়েছে হচ্ছে তোমার লন। যে লনে তোমার প্রত্যেক দিন সন্ধেবেলা বাউল গানের আসর বসে, সাঁওতাল নৃত্যের আসর বসে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ওখানে তুমি পুল এনজয় করতে করতে সানবাথ নিতে পারো। তার জন্য বেশ কয়েকটা চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। ওপরে রয়েছে একটা ঝর্ণা, আর ঠিক এর পেছন দিকটাতে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ঝর্ণার পেছন দিকটাতে, সেগুলোও ভারী সুন্দর। আর এই পুল তো আমরা অ্যাক্সেস করতে পারিনি, তোমাদের আগেই বলেছিলাম, বিকজ আমরা খুব শর্ট টাইমের জন্য এসছিলাম। একটা ছোট্ট সুন্দর দোলনা, আর ওই যে সোজাসুজি দেখা যাচ্ছে এই যে এই ঘরগুলো দেখছো, এগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলছিলাম না, এগুলো সেগুলো। আর ওই যে দূরে ওগুলোও কিন্তু থাকবার জায়গা, ওটাও থাকবার জায়গা, ওই রুমগুলোও ভাড়া দেওয়া হয়। আর এটা হচ্ছে লনটা। তো এবারে তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এটা ছিল রেস্টুরেন্ট, কাল রাতেও তোমাদের একবার দেখিয়েছিলাম। আর এই যে রেস্টুরেন্টের ওপর থেকেই তোমরা দেখতে পাচ্ছ সোনাঝুরির হাট অলরেডি বসা শুরু করে দিয়েছে। সোনাঝুরির হাট কিন্তু সকাল 9:30 থেকে যতক্ষণ আলো থাকে দিনে ততক্ষণ কিন্তু চলে। আর এই লনটাতে প্রচুর সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, যেখানে তুমি তোমার ফ্যামিলির সাথে একটা সন্ধে, খুব সুন্দর একটা সন্ধে কাটাতে পারো। আর ওইখানে চা বিক্রি হচ্ছিল আগের দিন সন্ধ্যাবেলা, মনে আছে? তো চলো এবার এই সিঁড়ি থেকে ওপরে উঠে যেতে হবে। এই সিঁড়ি থেকে ওপরে উঠে গেলেই পড়বে হচ্ছে আমাদের রুমটা। গতকাল সকাল থেকেই রাইট আইসটা ভীষণ ডিস্টার্ব করছে, অ্যালার্জির জন্য হবে হয়তো, চোখ পুরো ফুলে গেছে, ওই নিয়েই ঘুরতে চলে এসেছি। তো চলো, তোমাদের সাথে বলেছিলাম আমি হোটেল শকুন্তলা ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের যে রুম টুরটা সেটা আমি শেয়ার করব। আর এটার লোকেশনটা তোমাদের একবার বলে দিই, একদম সোনাঝুরি প্রপার যে সোনাঝুরির হাট তার মধ্যেই এটা পড়ে। কয়েকটা রিসর্ট আছে, তার মধ্যে শকুন্তলা ভিলেজ রিসর্ট একটা। তো চলো এই ফটাফট রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা আছি হচ্ছে 3rd ফ্লোরে, না 2nd ফ্লোরে। এটা হচ্ছে কমন করিডোর, আর দিস ইজ 55 নাম্বার শকুন্তলা। এটা হচ্ছে আমাদের রুম। চলো আবার ভেতরে ঢোকা যাক। এসো, দরজাতে ঢুকলে ডাবল লক রয়েছে, আই হোল রয়েছে, সিকিউরড। এই লকটা ডাবল লকও করা যায়। তারপর অ্যাজ ইট ইজ যেরকম থাকে, রিডিং ল্যাম্প রয়েছে, একটা কুইন সাইজের বেড রয়েছে। তোমরা যদি দুজন বড় একজন বাচ্চা আসো, মানে ফ্যামিলি যদি আসো, তাহলে ইজিলি এটা অ্যাভেল করতে পারবে। সাথে দিয়েছে এরকম গদিওয়ালা দুটো চেয়ার, যে চেয়ারগুলো খুবই সুন্দর। শীতকালে ব্ল্যাঙ্কেট তো দিয়েছে, বাট এই রুমটাতে কিন্তু এসি এখনো ইনস্টল হয়নি, বাট এসি সব ব্যবস্থা করা রয়েছে, এসি এখন ইনস্টল হয়নি। এরকম একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, যেটা কিনা তোমরা ইউজ করতে পারবে। এই যে মিরর রয়েছে এখানে, আর ড্রয়ার রয়েছে, আর নিচের ড্রয়ার রয়েছে। তো এই ড্রয়ারটা এখন খোলা আছে না, কারণ এই যে বেড সাইড টেবিলটা ও পাশে, সেটা এখন এ পাশে রাখা হয়েছে কোনো একটা কারণে, আমি বলতে পারবো না, ওরাই জানে। আর ও পাশে বেড সাইড টেবিলটা ও পাশেই রয়েছে। আর সব থেকে বড় যে সুন্দর এই পিসটা, এই পিসটা আমার দারুণ পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেডের ওপরে একটা। আর এই জিনিসটা, এই দেওয়ালের ডেকোরেশনটা আর কি, এই দেওয়ালের ইয়েটা, শোভাটা অনেকটা বেশি বাড়িয়ে দিয়েছে। রয়েছে তোমার হচ্ছে একটা টিভি,
এখানে এসে টিভি দেখার প্রয়োজন পড়ে না, যদিও যারা টিভি দেখতে পছন্দ করেন তারা হয়তো দেখবেন, বাট আমরা যেহেতু টিভিতে অ্যাডিক্টেড নই তো আমাদের কোনো প্রয়োজন নেই টিভির। এখানে একটা সাইড টেবিল রয়েছে, এই ফোনটা কোনো কাজ করে না সেরকম অর্থে। আর এখানে একটা বসার জায়গার মতো রয়েছে, এখানে তোমরা তোমাদের জিনিস ঠিকঠাক মতো রাখতে পারো। এটা একটু ইগনোর করো, এটা আমাদের খাবারের প্লেটটা ছিল, তো এখন ওটা নেওয়া হয়নি। একটা ওয়েস্ট বিন দেওয়া রয়েছে। আর এখানে যে তাকটা রয়েছে, এই যে এখানে যে তাকটা রয়েছে সেই তাকটা তোমরা ইউজ করতে পারো ফর অল পারপাস। আমরা যেমন হেলমেট রাখার জন্য ইউজ করেছি, আমাদের এটা কনভিনিয়েন্ট মনে হয়েছে, তো হেলমেট রাখার জন্য ইউজ করেছি। আর এবার এসো বাথরুমটা দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ বাথরুমটা, বাথরুমের এখানে রয়েছে হচ্ছে কমোড, আর এখানে রয়েছে একটা ছোট বেসিন, বাট পুরোটাই ওয়েল ফার্নিশড, খুব সুন্দর। আর গিজারের ব্যবস্থা রয়েছে, আর এখানে র্যাক রয়েছে, তো তোমরা এখানে ইজিলি জামা কাপড় হোল্ড করতে পারবে। ব্যাস, বাথরুমটা খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়, বাট একদম ঠিকঠাক। তো এই আর কি। আর গিজার তো চলবেই, এই তো দেখো এটাই তো তোমার ইয়ে কি বলে, বন্ধ করে দাও। এটাই তো, এইটা ছিল আমাদের শকুন্তলা ভিলেজ রিসর্টের রুম ট্যুর। প্রত্যেকটা রুমই মোটামুটি এরকমই আছে। এখানে মাড হাউসও আছে। দামটা তোমরা একটু বার্গেনিং করে নেবে যা বলবে, কারণ কি জানো তো, এইসব জায়গায় সিজন ওয়াইজ দামটা চেঞ্জ হয় প্রথমত, দ্বিতীয়ত আমরা এসেও একটু বার্গেন করেছি, কিছুটা হলেও কমেছে। তো তোমরাও একটু বার্গেনিং করে নিতে পারো। সোনাঝুরির হাটের একদম একদম লাগোয়া, মানে সোনাঝুরির হাটের মধ্যেই। তো সোনাঝুরির হাটের মধ্যে যেহেতু এটা খুবই একটা সুন্দর লোকেশন, তোমরা বুঝতেই পারছো। এছাড়াও এখানে আরও 2-3টে রিসর্ট আছে। তো এই যে আমরা রিসর্টে রয়েছে সেই নাম্বারটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ডেফিনেটলি চেক আউট করতে পারো। শান্তিনিকেতন আসলে খুব একটা যে কস্টলি তা নয়, অ্যাফোর্ডেবল প্রাইসে, বাট ফুডটা এখানে একটু কস্টলি আছে, যেটা আমি আমার অন্য ব্লগে বলেছি, সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো, সেখানে ফুডের ডিটেলস দেওয়া রয়েছে। এই আর কি। তো আজকের ব্লগটা, এই রুম ট্যুরের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও ভিডিওটাতে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, গুড নাইট, টাটা।